রে আব্দুল্লাহ, কেমন দিলাম বল? এই ভিডিওটা করার উদ্দেশ্য শুধু মনোরঞ্জন, কেউ গায়ে হাত বা ছোট করার জন্য নয়। তাই পূর্ণা বিষয়ে ভিডিওটার মজা নেই। আব্দুল্লাহ, শুন শুন। কি গো নরসুন্দর দা, কি বলছ? রে আব্দুল্লাহ, কেমন দিলাম বল? তুই আমাদের দেশে থেকে আমাদের মাকে কুরবানি দিতিস, এখন কেমন লাগছে? আমরা এতদিন মুখ বুঝে সব সহ্য করেছি, এবার দিয়ে দেখা কতখানি মায়ের বেটা যে হাতের বাচ্চা কিনে নিয়ে আলে নাকি কুরবানি দেওয়ার জন্য। 3 কেজি ছাগল ওই দেগা, গরু তো দিতে পারবি না, সব বন্ধ করে দিয়েছি। হ্যাঁ গো নরসুন্দর দা, কোরবানি দেবো বলি তো কিনলুম। শুনলুম তোদের কুরবানি দেওয়া পছন্দ নাকি তোদেরকে ঘাড়ে ঘাড়ে জান্নাতে নিয়ে যায়। তো এই যা ছাগল, এর যা অবস্থা, ই তোকে ঘাড়ে ঘাড়ে নিয়ে যাবে না তুই একা ঘাড়ে ঘাড়ে নিয়ে যাবি? হ্যাঁ গো নরসুন্দর দা, দুনিয়ার কাজকর্ম যদি তুমি সৎভাবে করো তাহলে তোমাকে ছাগলের পিঠে চড়া লাগবে না, তুমি নিজে হাইটে যাইতে পারবা। একটা ভালো ছাগল তো কিনতে পারতিস, তুই এক কাঞ্চাল মল্লিকের মতন কি ছাগল কিনে নিয়ে আসছিস? এর থেকে ভালো তুই একটা মুরগি দিয়ে দিতিস। না গো নরসুন্দর দা, তুমি তো সবই বুঝো, সরকার তো গরু কোরবানি দেওয়া বন্ধ করে দিল, আর হাতে টাকা পয়সাও নাই। তো পাটের ভুঁই যে 2টো পয়সা পেলো, ওই দিয়ে ছাগলটা কিনেছি আর কি। 3.5 কেজি ওজনের ছাগল তুই নিজে বাড়িতে খাবি না কুটুমকে দিবি না পাড়ায় দান করবি? তাহলে নরসুন্দর দা আসি তাহলে। আর এবার কোরবানিতে আমার বাড়ি নিমন্ত্রণ থাকলে যাইও, প্রতিবারই তোমাকে নিমন্ত্রণ করবো, হবে কিন্তু করতে পারিনি। তাহলে দাদা নিঃসন্দেহে আসো, হ্যাঁ মনে সন্ধ্যা টন্ধা করছো নাকি? না না, সন্দেহ কি করবো, অবশ্যই যাবো। নরদা আসো তাহলে, আমি চললুম। আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাবো। আচ্ছা ভোজন দা, 2014 সালের আগে আব্দুলের সাথে আমাদের কত মিল ছিল, আর এখন ওই শালাকে দেখলি রাগ ধরে যায়, কেমন যেন সূত্র সূত্র মনে হয়। যাই হোক নরদা, আব্দুল লোকটা কিন্তু খুবই ভালো। তুমি যাও বা না যাও, আমি ওর বাড়িতে নিমন্ত্রণতে যাবো। ঈদের দিনে আমার মতো আব্দুল্লাহর বাড়ি কে কে যেতে চাও কমেন্ট করো।